হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেশে এবং দেশের বাইরে, কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখছেন, আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে আমি রেডি হয়ে গেছি, তারপরে চাটা খেয়ে আমি চলে যাচ্ছি। তো এখানে কিছু আমার চকলেট নেওয়া হয়েছে আমার ফ্রেন্ডদের জন্য। তো চলে যাব, আমি এগুলো রেডি করতেছি। তো আমি আজকে আমাদের একটা জায়গা যাওয়ার আছে, বাট জানি না যেতে পারি কি না। ইনশাল্লাহ দেখি, যদি আমার লেট হয়ে যায় বের হতে, কারণ আমার হচ্ছে যে একটু লেট হয়ে যায়, সব সময় লেট হয়ে যায়, আমি একদম লেজি বললেই চলে। তো আমি এখানে দেখলাম যে একটা মিছিল যাচ্ছে, আমি পানি খেতে আসছিলাম, এখানে দেখতেছি যে অনেক আওয়াজ, তো একটু ক্লিপ নিলাম আপনাদের জন্য। অনেক সুন্দর লাগতেছে, এখনও বাচ্চাই রয়ে গেলাম। এগুলো দেখলে এখনও আমরা সবাই, এবার আমার কথা শুনে সবাই চলে আসছে, সবাই ভিডিও করতেছে, সুন্দর লাগতেছে। বাট আগে যখন গিয়েছে তখন অনেক সুন্দর লাগছে, এখানে একদম কম, বাইক একদম অনেকগুলা ছিল, তখন অনেক সুন্দর লাগছিল, বাট এখানে একটু কম। তো আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে রেখেছি। আশা করতেছি আপনার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আমরা ওই যে বললাম না আমার লেট, আমি একদম লেজি, এরকম একটা অবস্থা। তো আমি যে আজকে আমাদের যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হচ্ছে যে আমি করেছি, কারণ আমার আজকে বাজার করার আছে। আমার ডায়েটের কিছু খাবার দাবার মানে শেষ হয়ে গেছে, অলরেডি একদমই শেষ। তো আমি আজকে হচ্ছে যে যাবো এই জন্য। তো এই যে কলা নিচ্ছি সবার জন্য, কারণ কলাটা আমার মেপে খাওয়া হয়, কারণ ক্যালোরি অনেক বেশি কলাতে, সবাই জানে। তো আমার ডায়েটের ক্ষেত্রে হচ্ছে যে যখন আমি একদম প্রেশার লো হয়ে যায় তখন আমার খাওয়া পড়ে। তো আমাদের মোটামুটি বাসার সবাই খায়, আমি একটু অ্যাভয়েড করি, বা যখন আমার বেশি প্রয়োজন হয় তখন আমি এক পিস পুরো খেতে পারি না, অর্ধেকে খাই, কারণ আমার ভয় লাগে। সবারই হচ্ছে যে মেনটেন করে খাওয়া উচিত, শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য, শরীর ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য। আমি মনে করি এগুলাই ফলো করার দরকার আমাদের। তো আমি সব সময় যে পারি তা না, যতটুকু পারি বা সম্ভব আমি যতটুকু করার চেষ্টা করি। একদম প্রপারভাবে কারোই হয় না, কারণ খাওয়া পড়ে যায়, খাওয়া দাওয়ার একটু হয়ে যায়, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে যে যারা জয়েন্ট ফ্যামিলিতে আছে বা সবাই মিলে আসে, আর যেহেতু আমার আব্বু বাইরে থেকে এসেছে, বাংলাদেশে এসেছে অনেক দিন পরে, 3টা বছর 4টা বছর আমাদের থেকে দূরে ছিল। তো কী খাইছে না খাইছে নিজে বানাইছে, বা আমার হাজব্যান্ড যখন গেছে তখন থেকে বানিয়ে খাওয়াচ্ছে। তো তারপরে আমাদের তো মনে মানায় না, তো অনেক কিছুই খাওয়া হচ্ছে বা বাবাকে দিচ্ছি। তো তারপরেও মেনটেন করা, তারপরে আমার রেগুলার থাকা, চেষ্টা করি যে এক্সারসাইজটা করব সব সময়, যত ব্যস্ততাই থাকুক না কেন করতে হবে। শরীর মন স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের এই ব্যায়ামটা করার প্রয়োজন। প্রত্যেকটা মানুষ শুধু শরীর বেড়ে গেলে, ওজন বেড়ে গেলে যে করতে হবে তা না, নিজের মন ফ্রেশ রাখার জন্য আমি মনে করি যে একটা শান্তির জায়গা ওটা। তো আমাদের যে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল ফেনীতে, এটা চালু হয়েছে, ওপেন হয়েছে হচ্ছে 4-5 মাস হচ্ছে, বাট আমাদের যাব বলে আমাদের যাওয়া হচ্ছিল না। তো আজকেও যাওয়া হলো না। তো হয় কিসমত রিজিক বলে না, কথায় আছে। তো যেদিন আমাদের রিজিকে থাকবে, যেদিন আমাদের হবে সময়, আল্লাহ আমাদেরকে ওখানে পৌঁছিয়ে দিবে। এটা স্যাফরন একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর নাকি। তো রিভিউ বলতে গেলে আমি এখনও টেস্ট করি নাই, খাওয়া দাওয়ার কথা বলতে পারবো না, জাস্ট আমি শুনেছি আমি ওদের অনেকগুলা খাবার নাকি অনেক টেস্টি হয়। তো এই জন্য হচ্ছে যে আমাদের যাওয়া। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট কখনো আমরা আবার প্ল্যান করে আবার ইনশাল্লাহ একদম
পুরোপুরি রেডি হয়ে যাব, আর কোনোভাবে চলবে না, এভাবে হলে হবে না। কারণ আমি যেটা বলি ওটা করি, এটা মোটামুটি মানে কী বলবো, এটা আমারও একদম হয়ে গেছে। তো যাবো ইনশাল্লাহ, আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে চলে আসছি, আমি কিছু জিনিস লাগবে ওগুলো নিয়ে যাচ্ছি। তো বড় প্যাকেটগুলো চাচ্ছিলাম, আমি বিস্কিট নিচ্ছিলাম। এটা হচ্ছে যে আমার আম্মুর একদম ফেভারিট খাবার, এই বিস্কিটটা আমার আম্মু অনেক লাইক করে। তো এটা নেওয়া হচ্ছে, বড় প্যাকেট চেয়েছিলাম কিন্তু নাই। আপনাদের মাঝে একটা কথা বলি, আমি ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের নোয়াখালী ভাষা কথা বলে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আমি পুরোপুরি পারি না, ট্রাই করব যতটুকু পারি। আমরা বাসায় আছি একদম পুরো 17 থেকে 18 বছর পর্যন্ত আমরা এখানে ফেনীতে আছি, শহরে আছি। গ্রাম থেকে অনেক আগে চলে আসছি। ক্লাস 7 থেকে আমি এখানে, আর তার আগে আমি হোস্টেলে ছিলাম, তাও ফেনীতেই ছিলাম। আমার আম্মুরা ছিল গ্রামের বাড়িতে তখনও। তারপর আমি ওখান থেকে মানে হোস্টেল থেকে চলে আসার পরে আবার আমাদের ফেনীতে সবাই মিলে পুরো ফ্যামিলি সহ ব্যাক করেছি আবার একদম টোটাল সব কিছু নিয়ে। তো এখনও আছে আম্মু আব্বুর কাছে আলহামদুলিল্লাহ। জানি না আবার কখন আলাদা হয়ে যায়, কখন আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দেয়, স্বাভাবিক করে দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। আমাদের খারাপ সময়টা, আমরা এখন খুব খারাপ সময়তে আছি, আমার হাজব্যান্ডও এখন খুব খারাপ সময়ে আছে। আল্লাহ যেন আমাদের পরিস্থিতিগুলো ঠিকঠাক করে দেয়, ভালো করে দেয়। সবাই দোয়া করবেন, এটাই। তো মাশাআল্লাহ আমার কিউটি চলে আসছে, আমিও চলে আসলাম। ও জানে যে আমি কিছু না কিছু নিয়ে আসবই, কারণ আমি প্রতিদিনই চেষ্টা করি যে ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতে। ছোট মানুষ, আমি সব সময় ওরে একদম, আমার যখন ওর বয়স 6 মাস ছিল আমি তখন থেকে হচ্ছে যে এটি স্টার্ট করেছি। বিয়ের আগে করতাম, বাট তখন মাঝখানে গ্যাপ পড়ে গেছে। কনসেপ্ট করার পর থেকে গ্যাপ পড়ে গেছে, তো সবাই জানে, এটা আর করা হয় নাই। তো হচ্ছে যে এবার আমি আবার স্টার্ট করেছি। ওর যখন 6 মাস চলতেছে তখন থেকে আমি স্টার্ট করেছি। ওর পাপার কাছে রেখে যেতাম বা আমার আম্মুর কাছে রেখে যেতাম। আমার হাজব্যান্ড ছিল, অনেক হেল্প করছে ও আমাকেও। ও পাশে না থাকলে আমি কখনোই কিছু করতে পারতাম না। তো হচ্ছে যে আল্লাহ যেন আমাদেরকে সারা জীবন এভাবে রাখে, ওর সাথে আমার সাথে এই সম্পর্কটা যেন সারা জীবন টিকে থাকে, এভাবে থাকে, এমন থাকে। সবাই দোয়া করবেন। তো ও গেছে যে ও এত দেরি হচ্ছে, মানে দেরি হচ্ছে না, ও নতুন গিয়েছে, 8 থেকে 9 মাস হচ্ছে। তো আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয়, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এখানে আমি আপনাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ সেরে ফেলেছি। দুপুরের খাবার নিয়ে যাচ্ছে, বা আমার আব্বু ওয়েট করতেছে, নামাজ পড়ে এসে বলে যে ভাত দিয়ে দাও আমাকে মা। আমার আব্বু সব সময় আমাকে আম্মু বলেই ডাকে, এটা আমার আব্বুর, আমি শুনতেছি যখন আমার বুঝ হয়েছে তখন থেকে আমার আব্বু আমার নাম ধরে কম ডাকা হয়, আমার আম্মু বলেই ডাকে। তো বলতেছে যে আমাকে ভাত দিয়ে দাও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ছাদে যাচ্ছি, ভাই বোন মিলে, মেয়ে মিলে আমরা ছাদে যাচ্ছি একটু করতে, ঘোরাঘুরি করতে। এর পাকে হচ্ছে যে আমার বুড়ি পড়ালেখা শুরু করে দিয়েছে, নিজে নিজে পড়তেছে, মামার সাথে পড়তেছে, মাশাআল্লাহ। তো আমার ভিডিওটির যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।